যারা আসছেন একটু অ্যাটেন্ডেন্স দিবেন কষ্ট করে। যে কয়েকজন আসছেন আমাকে কষ্ট করে অ্যাটেন্ডেন্স দেন। সেকশন এর কি কেউ আছেন 1 থেকে 25 রোলের মধ্যে? 1 আছে। ম্যাম 1 16 Room 10. 15. 18 18 15. 15. Ma'am, 10. ওকে 3 10, ma'am. ম্যাম আর 24 24 ওকে। আর কেউ 1 থেকে 25 এর মধ্যে আর কেউ? Ma'am, room 10. 10 1 3 10 15 16 24 ডান। 26 থেকে লাস্ট পর্যন্ত কেউ কি আছেন? ম্যাম 26 26 আর কেউ না এই সেকশনে? সেকশন বি সেকশন বি কেউ নাই? 68 ম্যাম 68 তারপর 68 তারপর 137 ম্যাম। 137 ম্যাম 86 86 আর কেউ? সেকশন সি ম্যাম এই সেকশনে 34 এর মাইক প্রবলেম যেটা লিখেছে। সেকশন সি 106 আর কেউ? 110 ম্যাম 78 আছে ম্যাম 78 বলতে ভুলে গেছি ম্যাম আমার মাইক্রোফোন একটু ঝামেলা করতেছে কোনটা মাইক্রোফোনের ঝামেলা নাকি ভুলে গেছেন? ম্যাম 117 ম্যাম 118 116 116 আর কেউ? ম্যাম 135 133 ম্যাম 120 120 ম্যাম 132 133 132 তারপর 133 ও আছেন কি? 135 ম্যাম 133 135 আর কেউ? 65 বি সেকশনে 65 জি মিস সি ম্যাম সেকশনে রাখতেছি বাবা আপনি। 70 কত? 70 only 70 Great. আর কেউ? ম্যাম 64 ম্যাম সি সেকশন এরকম উল্টাপাল্টা করে না, আমি বারবার দৌড়াদৌড়ি করবো না। মানে এক সেকশন ডাকার সময় আরেক সেকশন অ্যাটেন্ড দিচ্ছেন। 55 ম্যাম আগে সি সেকশন শেষ করে নেই। সেকশন সি আর কেউ কি আছেন? আমি আবার ডেকে যাচ্ছি। 101 106 109 109 তারপর নান। সেকশন বি বলেন।
55 ম্যাম। বুঝি নাই। 55 ম্যাম। ম্যাম 64। আর কেউ? সেকশন বি। ম্যাম 138 74 74 আর 138। ম্যাম 138 আর কেউ? যান। আচ্ছা, আপনাদের ক্লাসরুমে আমি দুইটা ম্যাটেরিয়াল আপলোড করছি। একটা প্রজেক্টে, সেটা আগে আপলোড করা ছিল। আরেকটা হচ্ছে আজকে এখনকার সেশনের যেই লেকচার ম্যাটেরিয়াল, সেটা আমি আপলোড করে দিছি। এখানে হচ্ছে মূলত আমি ইট্যাপস এর মডেলটা কিভাবে তৈরি করে সেটা স্টেপ বাই স্টেপ দেখাইছি। আমি জানি যে আপনারা বেশিরভাগই জানেন, মানে বেশিরভাগ ম্যাম মানুষের আমার জানার রোল কথা। 76 আর অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, থ্যাংক ইউ। ম্যাম সি সেকশনের ম্যাম। অ্যাটেন্ডেন্স দিতে হবে না, থ্যাংক ইউ। আমি টায়ার্ড অফ ইট। যেটা বলছিলাম, কথার মাঝখানে কথা বলেন, এটা খুব মানে জানি না, আপনাদের বোধহয় কেউ এরকম করে না। তখন বুঝতে পারতেন তাহলে কেমন লাগে ব্যাপারটা। এমনিতে আমরা অনেক লেট, লাইক অনেক পিছিয়ে আছি। আমার অসুস্থতা, আমার এটা সেটা, 1000টা সমস্যা। এর মধ্যে অ্যাটেন্ডেন্সে তো মার্ক নাই কোনো। অ্যাটেন্ডেন্সের মার্ক দেওয়া শুরু করছি 15 জনের জায়গায় হঠাৎ করে 18 জন হয়ে গেল ক্লাসে। তারপর ক্লাসের মাঝখানে সি সেকশনের জায়গায় বি সেকশন রোল নাম্বার বলছে, বি সেকশন বলার সময় আই সেকশন রোল নাম্বার বলছে। তো ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। যাই হোক, শুরু করি। প্রজেক্টের ফার্স্ট হ্যান্ডআউটটা আপলোড করছি আজকের ক্লাসে। ইট্যাপস এর মডেলটা স্টেপ বাই স্টেপ, মানে আপনাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেটা এখানে লেখা আছে, এক্স্যাক্টলি ওইটা ফলো করে ইট্যাপস এর মডেলটা আমি তৈরি করবো। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা অন্য কোনো এক্সট্রা ইনফরমেশন আমার যদি মনে হয় তা আপনাদের বলে দিলে ভালো হবে, সেটা বলে দিব, দেখে নিবেন। যদি নোট করে নিতে হয় নোট করে নিবেন, যদি স্ক্রিন রেকর্ড করে নিতে চান করে নিতে পারেন, ফাইন, এভরিথিং ইজ ফাইন। বাট আজকে এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ মডেলটা দেখাবো, রেজাল্টটা কিভাবে পিক করতে পারেন বা আপনাদের উইথ মডেলটা নিয়ে আপনাদের কাজ কি হবে সেটা বলে দিব। তারপর বিকালের সেশনে হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, ডিজাইনের স্যাম্পল ক্যালকুলেশন দিয়ে দিব। আর এটার পাশাপাশি আপনাদের আরেকটা ডকুমেন্ট আমি রেডি করছি, যেটা আমার মনে হচ্ছে যে মানে এটা তৈরি করতে গেলে আপনাদের আরো সময় লাগবে বা আবার বারবার কনসাল্ট করতে হবে। প্রজেক্টে কি জিনিস লিখতে হবে সেটা টেমপ্লেট তৈরি করছি। মানে প্রজেক্টে যে তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে, লিখতে হবে, সেটা আমি টেমপ্লেট দিয়ে দিচ্ছি। ক্লাস ওয়ার্কে যেভাবে দিচ্ছিলাম ওরকম করে দিয়ে দিচ্ছি। কিন্তু ক্লাস ওয়ার্কে এগুলো পিডিএফ ছিল, আপনার এডিট করার সুযোগ থাকবে না, এরকম ছিল। কিন্তু টেমপ্লেটটা যেটা দেওয়া হবে সেটা ডক ফাইল দেওয়া হবে। কারণ আপনি কোথাও মনে হতে পারে যে এক্সট্রা স্ক্রিনশট দিয়ে দিব, বা আপনার ক্যালকুলেশন করতে বেশি জায়গা লাগতে পারে, অথবা কেউ যদি হাতে ক্যালকুলেশন করে নিজের মতো করে জমা দিতে চান জমা দিতে পারেন, কপি করে করে বা ওইটাকে ফরম্যাট করে আর কি। বাট কি কি তথ্য মূলত দিতে হবে সেই তথ্যগুলো আমি একসাথে কম্পাইল করে রাখছি প্রজেক্ট টেমপ্লেট। এটা আপনাদের ক্লাসরুমে আমি দিয়ে দিব, ঠিক আছে? প্রজেক্ট টেমপ্লেটে যে ক্যালকুলেশনের স্টেপ গুলো থাকবে, সেম ক্যালকুলেশন গুলাই আপনাদেরকে প্র্যাকটিস প্রবলেমও দেওয়া হবে। কিন্তু ডিজাইন প্রিন্সিপাল ওটা থাকবে না, ডিজাইন প্রিন্সিপাল ডিফারেন্ট ইয়ে থাকবে, ডিফারেন্ট ইনফরমেশন থাকবে। তো আজকে যেহেতু আমাদের এই ম্যাটেরিয়াল যেহেতু দিয়ে দিব, ম্যাটেরিয়াল নিয়ে বেশি কথা বলবো না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে স্টেপ গুলো আমি দেওয়ার চেষ্টা করছি এবং কি ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করছি সেটা দেখাবো, সেটা দেখতে পাবেন হোপফুলি। ওই ওই ডেটা যদি যদি সামনে থাকে আপনাদের, তাহলে খুলে খুলে রাখলে ভালো। এই পিডিএফটা আপনি ওপেন করলেন, পাশাপাশি আমি এখানে এই টাইপস মডেল বিল্ড করার সময় আপনাদেরকে তাহলে বারবার জিজ্ঞেস করতে হবে না যে এটা কিভাবে হলো, এটা কোথা থেকে আসছে, এটা তো লেখা নাই কোথাও, ঠিক আছে? আহ
ইট্যাপস মডেলটা তৈরি করার জন্য আমি আমার স্ক্রিনের যে অংশটাতে ইট্যাপস আছে শুধু সেই অংশটা শেয়ার করে নিচ্ছি, দেখতে পারবেন। আমার ইট্যাপসের ভার্সন হচ্ছে 21, ইট্যাপস 21 ভার্সন। তো এখানের সাথে আপনাদের মডেল একটুখানি বা অপশনের একটুখানি তারতম্য হতে পারে, বাট বেসিক ফিলোসফি সেম। আমি ডিজাইন প্রিন্সিপাল সেম রাখার চেষ্টা করবো। আপনি যদি আপনাদের ক্লাস ওয়ার্কের ওই স্টেপগুলো একটু দেখেন, স্টেপগুলোর পাশাপাশি আমি স্ক্রিনের এই সাইজটা কি ঠিক আছে? জি ম্যাম। নাকি আরো মানে এটা বোধহয় মোর অপটিমাম। ঠিক আছে, ওকে। আমি স্টেপে চললে আপনাদের স্টেপগুলোকে আমি কয়েকটা ফেজে ভাগ করে ফেলছি। অ্যাজ ইন ফেজগুলো এরকম যে ইট্যাপস যেরকম হয় যে আপনাকে ফার্স্টে স্টোরি গ্রিড এগুলো সব ডিফাইন করে নিতে হয়, কোডের কথাটা বলে দিতে হয়, তারপরে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতে হয়, সেকশন প্রপার্টি ডিফাইন করতে হয়, লোডের টাইপ ডিফাইন করতে হয়, লোড কম্বিনেশন ডিফাইন করতে হয়। করার পরে আপনি ড্রয়িংটা করবেন, বিল্ডিং এর ড্রয়িংটা করবেন। করার পরে হচ্ছে সাপোর্ট দিবেন। সাপোর্ট দেওয়ার পরে লোডগুলোকে অ্যাসাইন করবো। লোড অ্যাসাইন করার সময় খেয়াল করবো যে আমি কি ধরনের লোড, মানে কোন টাইপের লোড প্যাটার্নের জন্য কোন ধরনের লোড দিচ্ছি সেটা কি ঠিক করবো। এটা তো কমন সিনারিও, এটা তো সম্ভবত হোপফুলি আপনাদের সবার জানা আছে যেহেতু ইট্যাপস কোর্স শেষের দিকে। তারপরে যদি কনফিউশন হয় তাহলে বলে নেবেন বা জিজ্ঞেস করে নেবেন, অসুবিধা নেই। আমরা ইট্যাপস এর ইনবিল্ট যেই যেই কোড দেওয়া আছে সেই কোডটা ইউজ করবো, কারণ আমরা যে কোডে ডিজাইন করবো সেটা এর সাথে ভেরি সিমিলার। আমরা হচ্ছে AISC 36010 ব্যবহার করবো। 360 আরো ফার্দার ভার্সন আছে, 16 ভার্সনও অনেকে ব্যবহার করে, কিন্তু 16 ভার্সনটার চেঞ্জ 10 এবং 15, এটা সরি 36005, 36010, 36016 এদের লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস ভেরি সিমিলার। এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট ডিফারেন্ট পেজে থাকবে হয়তো, বাট কোন সেকশনে কোন ফর্মুলা আছে, কোন ফর্মুলা ব্যবহার করে কি করতে হয় এটা একদমই সেম। সো আপনি যদি চান যে 36010 ব্যবহার না করে 16 ব্যবহার করতে পারেন, as long as you are doing the linear static analysis, not the dynamic ones. শুরু করি। নিউ মডেল তৈরি করতে চাচ্ছি। নিউ মডেল তৈরি করার জন্য আমাকে ফার্স্টে কোড ডিফাইন করে নিতে হবে। আমি চাচ্ছি বিল্ট ইন সেটিংস নিব ইউএস কাস্টমারের মধ্যে। এখানে দেখেন 316 অফার করতেছে আমাকে, আমি 10 ইউজ করব। ঠিক আছে, আমি 5ও ইউজ করতে পারতাম। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? না ম্যাম। আমি সেটাই যেটা আচ্ছা আমার ম্যাম, কাছে, হ্যাঁ বলেন। ম্যাম শুধু ইট্যাপস উইন্ডোটা দিলে ম্যাম ইট্যাপসটা দেখাবে ম্যাম, অন্য উইন্ডো গুলো দেখাবে না। আচ্ছা, ওই পপ আপটা দেখাবে না তাই তো? জি ম্যাম। কিন্তু আমার স্ক্রিনে যদি এন্টার স্ক্রিন দেই, আমার ইস্যুটা হচ্ছে আমার অনেক বড়, আমার মনিটর অনেক বড়। মনিটর অনেক বড় হওয়ার কারণে লেখা অনেক ছোট ছোট দেখা যায় তখন। এনিওয়েজ তাই করি, যেটা হোয়াট এভার ওয়ার্কস। আচ্ছা শুরু করতেছি। নিউ মডেল। কোড দিয়ে দিলাম, 36010 ইউজ করছি বিকজ স্টিলের ডিজাইন, আমাদের অন্য কোনো কিছু দেখাচ্ছে এটা বেশি দেখা ইম্পর্টেন্ট। দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে গ্রিড লাইন এবং স্টোরি এগুলোকে ডিফাইন করতে চাই। আমাদের হচ্ছে গিয়ে যদি আপনাদের প্ল্যানটা মনে থেকে থাকে,
এটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল, হ্যাঁ? তো আমার যে ক্যালকুলেশনের অংশ সেই অংশটা হচ্ছে ডি এর ভ্যালু 15 ধরে করা আছে। ঠিক আছে? আপনাদের বোধহয় একেক গ্রুপে এরকম 14, 16 এরকম করে হয়তো আছে। আমারটা যেহেতু 15 ধরে করা, আমি 15 ধরেই গ্রিডটাকে ডিফাইন করব। গ্রিড যদি ডিফাইন করতে হয় তাহলে আমার এক্স অ্যাক্সিসে কয়টা গ্রিড দরকার পড়বে? লাইন কয়টা দরকার পড়বে? 6টা। 6টা দিন আমি 15, 15 এভাবে করে যদি যেতে থাকি, তাই না? এক্স এক্স স্পেসিং গুলা। আমি চাচ্ছি যে লিফটের জন্য আমরা আলাদা একটা গ্রিড তৈরি করব। লিফট যেই জায়গাটাতে সেটা আরেকটা গ্রিড তৈরি করব। সেই অনুযায়ী এই গ্রিডটাকে ডিফাইন করতে চাই। এটা যদি করতে হয় তাহলে আপনাদের শীটে দেখবেন আমি গিয়ে চেঞ্জ করে রাখছি। 7টা, এখানে হচ্ছে সম্ভবত 6টা। এরকম লাইন হবার কথা। গ্রিড স্পেসিং চেঞ্জ করব। গ্রিড স্পেসিং চেঞ্জ করে নিজের মতো আপডেট করে নিতে চাই। আম যেটা তুমি মোর কমফোর্টেবল সেটা দিয়ে করবেন। আমি সেটা দিয়ে করবেন বলতে গ্রিডের হচ্ছে ভ্যালু দেওয়ার 2টা মেথড আছে। একটা হচ্ছে আমি কিউমুলেটিভ করতে করতে যাব। ধরেন 15 ফিট, তারপরে স্পেসিং যদি 10 ফিট হয় তাহলে 15, তারপর 25 এভাবে লিখে যাব। অথবা শুধু স্পেসিং গুলোকে মেনশন করব। আমি স্পেসিং গুলো হিসেবে মেনশন করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অন্য কেউ যদি অন্য মেথডে করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমার কাছে যেহেতু আমি এই লিস্টটা মানে আগে ট্রাই করে দেখছি যে এটা এভাবে করলে বেস্ট হবে। এই কারণে আমার কাছে লেখা আছে, আমি সেটা দেখেই করলাম। নতুন কোনো কিছু এড করিনি। অ্যাজ ইন আপনাদের ক্লাসরুমের যেই স্টেপ গুলা লেখা আছে সেভাবেই যাচ্ছি। ওয়াই অ্যাক্সিস এর যদি গ্রিড ডেটা জানতে চাই সেখানেও আগের মতোই লিফটের জন্য একটা কোর ফাঁকা রাখবো আর বাকি হচ্ছে স্পেসিং গুলা দিয়ে দিব। ম্যাম আগে যে ভিডিওটা দিছিলেন ওইটার মতো কি সেম ভাবে? আগে যে ভিডিওটা দিছিলাম ক্লাস ওয়ার্কের জন্য যে 3 নাম্বার সিডব্লিউ এর জন্য দিছিলেন। ওটা তো ট্রাসের জন্য ছিল। হ্যাঁ, ট্রাসের জন্যটা মানে মেথড তো সেম, অ্যাজ ইন স্টেপ তৈরি করার মেথড, ডিফাইন করা, অ্যাসাইন করা এগুলো সব সেম। কিন্তু বিল্ডিং এর জন্য হচ্ছে কি জাস্ট ওইটাতে হচ্ছে 2D স্ট্রাকচার রাখছি, এখানে তো 3D স্ট্রাকচার রাখবো। আর হচ্ছে গিয়ে আর ওরকম এটা ছাড়া ওইটার মধ্যে আমাদের স্ল্যাবের কোনো লোড দিতে হয় নাই। আম পার্লিনের যে ইউডিএল সেগুলোকে আমরা মেম্বারের উপর অ্যাসাইন করি না। আমরা শুধু জয়েন্ট লোড দিচ্ছিলাম ওইখানে। বাট ফ্রেমের ক্ষেত্রে তো তা হবে না। 3D বিল্ডিং এর ক্ষেত্রে আপনাকে পয়েন্ট লোড দিতে হবে না, কিন্তু ইউডিএল দিতে হবে বিমের উপরে। পার্টিশন ওয়ালের লোড দিতে হবে। তারপর স্ল্যাবের উপরে লাইভ লোড, তারপরে ফ্লোর ফিনিশের লোড, এগুলো সব স্ল্যাবের উপরে বসবে। স্ল্যাবটা আঁকতে হবে, যেটা আমাকে ট্রাসে করতে হয় নাই। বাট আদার দেন দ্যাট ইটস ভেরি সিমিলার, সেম সেম প্রিন্সিপাল। জি ম্যাম। দেখেন, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বাবুর গুলো বেশি বড় লাগতেছে, বাবুর গুলো ছোট করে 25 করে দিই। গ্রিড ডেটা ঠিক করে ফেলছি, স্টোরি ডেটা চেঞ্জ করবো। আমাদের স্টোরি হচ্ছে 5 তলা বিল্ডিং, বাট আমি 6 তলা পর্যন্ত আঁকবো। তার কারণ হচ্ছে আমি চাই বটম স্টোরিটা হচ্ছে গিয়ে ওই কলামের যে বেজ দেওয়া হবে সেই বেজের জন্য একটা জায়গা তৈরি করা, মানে ফুটিং এর জন্য একটা জায়গা তৈরি করা। কারণ ওখানে 6 ফিট জায়গা রাখতেছি। এটা ছাড়া টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে 10 ফিট করে। তো আপনি যদি শুধুমাত্র বিল্ডিং এর কথা চিন্তা করেন, সুপার স্ট্রাকচারে সে 50 ফিট বিল্ডিং, কিন্তু তার মডেল করার সময় আমি চিন্তা করব যে ওর যে ফিক্স সাপোর্ট সেটা স্ল্যাব, ফুল ফ্লোর স্ল্যাবে না, আরো নিচে কলামের বেস যেখানে আছে সেখানে। তো ওখানে 6 ফুট এখানে অ্যাড করে নিচ্ছি। আমি এটা কাস্টম দিয়েও করতে পারতাম, আম, একই রেজাল্ট আসতো। বাট আমি যেহেতু আমার কাছে অপশন আছে সিম্পল স্টোরিটাতে দিয়ে করার, সেভাবে করে নিচ্ছি। কেউ যদি ভেঙে ভেঙে করতে চান ফাইন, কোনো অসুবিধা নেই। গ্রিড অনলি তৈরি করে ফেললাম। তৈরি করে এটা যখন ইনসার্ট করে ফেলছি তখন আমার কাছে ইটাপস এর 3D মডেলটা দেখাবে, প্ল্যান ভিউ এবং মডেল দুইটাই দেখাবে। তো এটার পরে আমাদের কাজ হবে ম্যাটেরিয়াল ডিফাইন করা। আমরা 2 রকমের ম্যাটেরিয়াল ব্যবহার করতেছি। একটা স্টিল, যেটা দিয়ে মেম্বার ডিজাইন করব বা মেম্বারটাকে আঁকার চেষ্টা করব। আর একটা হচ্ছে কনক্রিট, যেটা দিয়ে স্ল্যাব আঁকবো। তো ডিফাইনে চলে যাই, ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করব। আমি চাইলে হচ্ছে গিয়ে ম্যানুয়ালি ম্যাটেরিয়ালটাকে অ্যাড করতে পারি নিউ ম্যাটেরিয়াল হিসেবে,
অথবা হচ্ছে গিভেন যে সিস্টেম আছে সেখান থেকেও করতে পারি। অ্যাজ স্টিলের যে স্টিলের গ্রেড এটা চেঞ্জ করে আমি যদি 36 দিয়ে দিই অটোমেটিক নিয়ে নিবে, A36 ম্যাটেরিয়াল নিয়ে নিবে। সো আপনাকে আলাদা করে ভ্যালু দিতে হবে না, চেক করে নিতে পারেন যে 36,000 আছে। A36 ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেলেও 4000 পিএস আমার কনক্রিট হচ্ছে 4 কেএসআই এর কনক্রিট, সো ওই অনুযায়ী রাখছি, চেঞ্জ করবো না। ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেল, এবার হচ্ছে কলাম সেকশন ডিফাইন করব। কলাম সেকশন হচ্ছে আপনাদেরকে আমি সাজেশন দিছি কিছু 1296, 1272, 12 এবং হচ্ছে 1049 এরকম অনেক কিছু সাজেশন দিছি। আপনাকে যে ওইটাই নিতে হবে এরকম না, বাট ওইটার কাছাকাছি রাখলেই হোপফুলি আপনাদের ডিজাইন ওকে হয়ে যাবে, মানে 100 বার ট্রায়াল দিতে হবে না। কিন্তু প্র্যাকটিক্যাল ডিজাইনের ক্ষেত্রে আপনাদেরকে হয়তো এই শর্তটা কেউ দিয়ে দিবে না, এটা আপনাকে আপনার এক্সপার্টিজের সাথে আপনাকে ডেভেলপ করে নিতে হবে যেটা কিভাবে করবো, ঠিক আছে? তো আমি যেহেতু সাজেশন দিয়ে দিচ্ছি আপনি সাজেশন অনুযায়ী করতে পারেন। সাজেশনে যে একদম মিনিমাম যেটা দেওয়া আছে সেটাই নিতে পারি। আমি সাজেশনের জায়গাটা দেখান যায় না আপনারা রিলেট করতে পারতেছেন কিনা। এই যেখানে আমি এটা বলে দিচ্ছি, হ্যাঁ, কলাম কতখানি নিলে ভালো হবে, বিম কোনটা কোনটা নিলে ভালো হবে। ওকে, এই যে নামগুলো দিছি সেই নামগুলা আম, আলাদা করে রাখতে চাই রাখতে পারেন। আমরা হচ্ছে চিন্তা করছিলাম যে আমরা আমরা বলতে আমি যখন এটা তৈরি করছি তখন আমাদের ফিলোসফি এরকম ছিল যে আমরা এই পাশে যে অ্যাক্সেস সেগুলোকে হচ্ছে বড় বিম দিব আর এই অ্যাক্সেস গুলোকে ছোট বিম দিব, ঠিক আছে? এটা চিন্তা করছি, তো সেই অনুযায়ী আর কি আমরা লিখছি, সেইটাই ডিফাইন করে আঁকা শুরু করি। কলাম ইন্টেরিয়রের জন্য হচ্ছে 1296, কলাম এক্সটেরিয়রের জন্য হচ্ছে 1272, দুইটা সেকশন। কলাম লিফট করার জন্য একটা সেকশন আমি ডিফাইন করতে বলছি। লিফট করে বিমের জন্য একটা সেকশন ডিফাইন করতে বলছি। এক্স অ্যাক্সিস এর বিম গুলো এক সাইজ, ওয়াই অ্যাক্সিস এর বিম গুলোকে আরেক সাইজ। এই যে সাইজ গুলোকে ডিফারেন্ট করে দিচ্ছি, এই ডিফারেন্ট করাটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে একই রকম রাখতে পারেন, কিন্তু আপনাদের যেহেতু যেভাবে আমি সাজেশন দিয়েছি সেভাবেই আমি ড্রয়িংটা করে যাচ্ছি, ঠিক আছে? সো সেকশন প্রপার্টি ডিফাইন করার আসলে তেমন কিছু নাই আমার কাছে, মানে এগুলো সব ডিফাইন করাই আছে অলরেডি। আমি যেটা করতে পারি যে আমি এত কনফিউশন সামনে না রেখে 1049 সাজেশন ছিল, তো 1049 পর্যন্ত রাখি। আর সব থেকে বড় আর যা রাখি এগুলো রাখলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? মানে সেকশন ডিফাইন করার কোনো অসুবিধা না। আচ্ছা, এটা ডিফাইন যে করলাম না, আপনি যদি আলাদাভাবে ডিফাইন করতে চান করে নিতে পারেন। আর আমি ডিফাইন করি না তার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনি যেইটাই সিলেক্ট করতে চান সেইটাই বা সেই ফ্রেম সেকশনটাই আপনি যদি অ্যাসাইন করতে পারেন সেই ফ্লেক্সিবিলিটির জন্য। কেউ যদি আবার বেশি ভিজুয়ালি বেশি স্টিমুলেটিং মনে হয় যে আমার কাছে 50টা সেকশন আছে আমার দরকার নেই, আমি সবগুলো ডিলিট করে দিব, শুধু যেগুলো দরকার শুধু সেগুলো রেখে দেবো, বাকিগুলো রাখার দরকার নেই। এবার হচ্ছে স্ল্যাব সেকশন ডিফাইন করা। স্ল্যাব সেকশন ডিফাইন করতে হবে কারণ যেটা দেওয়া থাকে ইউজুয়ালি সেটা সাধারণত 8 ইঞ্চি থাকে। আমরা 8 ইঞ্চি রাখবো হচ্ছে গিয়ে আহ যেখানে স্টেয়ারের স্ল্যাব হবে সেটা 8 ইঞ্চি রাখবো, আর বাকি যে স্ল্যাব গুলো সেটা 8 ইঞ্চি রাখবো না, সেটাকে 6 ইঞ্চি করে দিব। এটা রাখলাম। অ্যাড কপি অফ প্রপার্টি, যেখানে আমি এটা 6 ইঞ্চির জন্য ডিফাইন করব, থিকনেস দিয়ে দিব 6 ইঞ্চি, বাকি সবকিছু সেম। ওকে, স্ল্যাব ডিফাইন করা হয়ে গেছে। আম, আর কলাম বিম এগুলো ডিফাইন করা হয়ে গেছে, জানা হয়ে গেছে যে কি কি আছে। এখন আমি ড্র করা শুরু করতে চাই। ড্র করা শুরু করার জন্য এক এক মানুষ এক এক ভাবে ওটাকে ড্র করে। কেউ কেউ আছেন যে ভেঙে ভেঙে একটা একটা ওই মেম্বার যেইভাবে ওরা ডিজাইন প্রোভাইড করবে সেই সিকোয়েন্সেই আঁকার চেষ্টা করেন। আমার এরকম নাই, আমি আমার মতো করে এঁকে যাব। আমাদের কি ফ্লোর কম? নিশ্চয়ই ফ্লোর কম।
ভাগ্যিস খেয়াল করছি, হয়তো দেখা ওই অর্ধেক টাকা হয়ে থাকতো। আচ্ছা, আমি ইউজুয়ালি যেটা করি, আমি হচ্ছে গিয়ে টপ ফ্লোর যেটা আছে সেই টপ ফ্লোরেই শুধুমাত্র আম টপ ফ্লোরে শুধুমাত্র মেম্বার গুলোকে আঁকি, পরবর্তীতে ডেপ্লিকেট করে নিই। So আমি যদি টপ ফ্লোরে যে z equals to 56 ফিট যেখানে লেখা আছে সেই জায়গাটাতে শুধু কলাম এবং বিম গুলোকে এঁকে যাবো। ওকে। ম্যাম আমাদের তো এটা 5 তলা বিল্ডিং না, ওইটার জন্য আমরা হ্যাঁ, স্টোরি 5 ফোর তলা নিলে বিল্ডিং। আবার রুফটা আলাদা করলাম কেন? বুঝি নাই। মানে আমরা স্টোরি ম্যাম 4 পর্যন্ত নিয়ে পরে ওইটাকে রুফ কেন আইডেন্টিফাই করতেছি? এটাকে রুফ কেন আইডেন্টিফাই করলাম? এটা তো রুফই। স্টোরি 5 কেন মানে আলাদা করে বললাম না, বা আলাদা করে রুফটা কেন ডিফাইন করলাম? কোনো রিজন নাই। মানে আপনি এখানে স্টোরি 5 ও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আপনি যদি রুফ না লিখে স্টোরি 5 লিখতে চান কোনো অসুবিধা হবে না। 5 তলা বিল্ডিং অ্যাজ ইন গ্রাউন্ড ফ্লোর যেখানে, সেটা তো আমার মানে ধরেন রাস্তা যেখানে সেই রাস্তার পাশেই গ্রাউন্ড ফ্লোর। স্টোরি 1 যেটা সেটা তো দোতলা হয়ে গেল। দোতলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলার উপর ছাদ। মানে 5th ফ্লোরে তো ছাদ আসলে। তাই না? জি ম্যাম, ঠিক আছে। ওকে, ড্রয়িং করা শুরু করি। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার যে কলাম বিম গুলা সিলেক্ট করছি সেগুলা যেন ঠিকঠাক থাকে। বড় বিম গুলাকে 1850 এবং ছোট বিম গুলাকে 1640 করে ডিফাইন করবো, অ্যাসাইন করবো দ্যাট ইজ। প্যানেল চলে গেছে। সিক্সটিন 36 এখানে কোনটা অ্যাভেলেবল ছিল? 1850। 1850 ড্র করবো এক্সট্রা গুলা বিম।
মোটামুটি হয়েছে, আমি একটা কলাম আঁকা শুরু করি। আহ, বাসন্তী। আচ্ছা, লিফটের ব্যাপারটা আমি একটু বলে দিই। আমার আরেক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, আমি একটু আমার কাছে মনে হয় পুরো মডেলটা না দেখে আমি আপনাদের বলে দিই আমি আসলে কি ফিলসফিতে যাচ্ছি। আমরা যখন এরকম মডেল করব বা আমাদের এই পার্টিকুলার কোর্সে এই মডেলটাতে যেটা করব সেটা হচ্ছে স্টেয়ারের জন্য স্টেয়ার যে জায়গাটা সেই জায়গাতে স্টেয়ার আঁকবো না, না এঁকে একটা হাইয়ার ইয়ে দেওয়ার চেষ্টা করব। স্ল্যাবটা থিকনেসটা বাড়ায় দিব, লাইভ লোডটাও বাড়ায় দিব। ঠিক আছে? আর এটা ছাড়া লিফটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোর ফাঁকা রাখবো শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোর বাদে। গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোরে অন্যান্য স্ল্যাব যেরকম আছে সেরকমটাই দিয়ে দিব, পরিবর্তন করব না। এখন যখন লোড দিতে হবে তখন সব ফ্লোর গুলাতে যে রকম লোড দেওয়া হবে এগুলাতে এই কোরের যে ফাঁকা থাকার যে জায়গাটা সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে লোডটা ডিফারেন্ট ভাবে দিতে হবে। আদার দ্যান দ্যাট মোটামুটি সিমিলার থাকবে। যেমন আমি এখানে যে ফ্লোর গুলো এঁকে ফেলছি এখন আমি জাস্ট ধরে ধরে এটাকে রেপ্লিকেট করে দিতে পারি। রেপ্লিকেট করে দেওয়ার পরে আমি যেটা করব লিফটের যে কোড সেই কোডটাকে বাকি ফ্লোর গুলা থেকে বাদ দিয়ে দিব, কারণ আমি ওটা আমার দরকার নাই। আই হোপ আপনারা রেপ্লিকেট করতে পারেন।
ডুপ্লিকেট করা হয়ে গেছে। আমার হচ্ছে কি এখন শুধুমাত্র নিচে ফ্লোরে যাব, যে লিফটের যে কোর সেটাকে ডিলিট করে দিই। এগুলো আরো সহজ পদ্ধতিতে করা যায়। ফর এক্সাম্পল এখান থেকে আমি অল স্টোরি করে সিলেক্ট করে সব ডিলিট করে দিতে পারি। তারপর শুধুমাত্র টপ ফ্লোর যেখানে আছে সেখানে গিয়ে ওয়ান স্টোরি করে এঁকে নিতে পারি। দ্যাট অলসো ওয়ার্ক। গ্রাউন্ড ফ্লোর সেখানে এঁকে দিলাম, টপ ফ্লোর সেখানে এঁকে দিলাম, এরকম করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে লোড দেওয়ার যে ব্যাপারটা, আমি লোড দেওয়ার ব্যাপারটা আমি এখান থেকে দেখাই দিই। আমার আরেকটা ক্লাস আছে এখন, আমার ওইখানে ওই ক্লাসে যেতে হবে, নাহলে পারপেচুয়ালি সবকিছু দেরি করতে থাকবো না। রিভিউটা বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ, শুধুমাত্র লোড এটা দেখো। আপনাদের ইয়েতে দেখবেন যে লোডের ডেফিনেশন দেওয়া আছে অনেকগুলো। লোডের ডেফিনেশন গুলো কোথা থেকে দিবেন আমি বলে দিচ্ছি, আলাদা জানতে হলে সেটা জানাই দিব। লোড হচ্ছে কি আমরা এখানে যেই লোড গুলো আছে শুধু সেটাই দেওয়া হয় তা না, আরো লোড দেওয়া হয়, কিন্তু আমি চাচ্ছি আপনাদের সিম্পলিফাইড মডেল করার জন্য সেজন্য কম দেওয়া হয়েছে। আমরা ডেড লোড রেখে দিচ্ছি, ডেড লোডটা আগে থেকে ডিফাইন করা থাকে এই টাইপসে। ডিফাইনে গিয়ে যখন লোড প্যাটার্নসে যাবেন তখন দেখবেন ডেড লোডটা ডিফাইন করা আছে। ডেড লোডের জন্য সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1 দেওয়া আছে, যেটা ধরে নিচ্ছি যে ওখানে আপনি যে ম্যাটেরিয়ালটা দিচ্ছেন তার সেলফ ওয়েট সে নিজে ক্যালকুলেট করে অ্যাসাইন করে দিবে, এটা আপনাকে আর কোনো কিছু করতে হবে না। লাইভ লোড ডিফাইন করা আছে, কিন্তু আমাদের লাইভ লোড হচ্ছে গিয়ে মাল্টিপল টাইপস অফ লাইভ লোড বুঝবে, যেমন ফ্লোরে যেরকম লাইভ লোড হবে রুফে সেরকম হবে না, আবার লিফটের জন্য সেরকম হবে না। তো এই কারণে আমরা লাইভ লোড টাইপের 3 রকমের লোড ডিফাইন করতে চাই। ডে লোড একটা, লাইভ লোড 3 রকমের, একটা ফ্লোরে, একটা রুফে, একটা লিফটের জন্য। আর হচ্ছে ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল যেটা, সেটা সুপার ডেড হিসেবে দিব। সুপার ডেড হিসেবে দিব এই সেন্সে যে ওর মধ্যে ডেড লোড লেখা মাত্রই সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার অ্যাড করে। সেলফ ওয়েট মাল্টিপ্লায়ারটা ওরা অ্যাসিউম করে নেয়। আমি চাই না সেলফ ওয়েটটা ডাবল কাউন্ট করুক বা ট্রিপল কাউন্ট করুক, এই কারণে আমরা সুপার ডেড হিসেবে ডিফাইন করে দিই, কারণ এটা ডেড লোডের মধ্যেই পড়ে। অ্যাজ ইন স্ট্রাকচার যতদিন থাকবে ততদিন তার মধ্যে ফ্লোর ফিনিশটা পারপিচুয়ালি থাকতে থাকবে। আমি আপনাদেরকে একটা দুইটা ইয়ে করে দেখাই, ডিফাইন করে দেখাই। এখানে আমি জানি যে আপনারা এগুলো ডিফাইন করতে পারেন হয়তো, তারপরেও আপনাদেরকে দেখাই দিচ্ছি। মানে আমি এখানে ফ্লোর ফিনিশ দিতে চাচ্ছি, টাইপ করে দিব সুপার ডেড সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 0 অ্যাড নিউ লোড। তারপর হচ্ছে পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়াল হচ্ছে মূলত আমাদের এই বিম গুলা যেগুলো আছে সে সবকটা বিমের উপরে পার্টিশন ওয়ালে লোড প্রোভাইড করতে হবে। পার্টিশন ওয়ালে লোডটা আমরা ইউডিএল হিসেবে প্রোভাইড করব, এবং আমরা ধরে নেই যে স্ল্যাব দেওয়ার পরে একটা ফ্লোর, মানে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত যে ক্লিয়ার স্পেস আমি পাচ্ছি, সেই ক্লিয়ার স্পেসের ওয়ালের ওজনটা বিম ক্যারি করবে। তো ক্লিয়ার স্পেসের আমি যদি ফ্লোর হাইট 10 ফিট ধরি, তাহলে এটা স্ল্যাবের সেন্টার থেকে স্ল্যাবের সেন্টার পর্যন্ত 10 ফিট ধরা হয়। আর মাঝখান থেকে 6 ইঞ্চি স্ল্যাব, আবার বিম থাকবে। বিম ধরেন আমি 18 ডিফাইন করতেছি, 18 ইঞ্চি পর্যন্ত কিন্তু বিম থাকবে না, মানে 10 ফিটের মধ্যে 18 ইঞ্চি বিমেই চলে যাবে, তারপর থেকে দেয়াল শুরু হবে। তো ওই কারণে হচ্ছে ওই অ্যাজাম্পশন থেকে যে ধরে নিচ্ছি যে 8.5 ফিটের বেশি আমরা নিব না, 8.5 ফিটের বেশি হয়তো আমি ক্লিয়ার ওয়াল পাবো না, ওটা চিন্তা করে আমি 850 ধরে নিছি, মানে 0.85 কিপ পার ফিট অন বিমস পার্টিশন ওয়ালের অ্যামাউন্টটা। ঠিক আছে। লাইভ লোড রুফের জন্য এবং ফ্লোরের জন্য দুইটাই বিএনবিসি থেকে নিছি। বিএনবিসি তে যেটা বলছে সেটাকে ইউনিট কনভার্ট করে নিয়ে নিছি। লিফটের যেটা কথা লেখা আছে 88 পিএসএফ হচ্ছে কোর স্ল্যাবের উপরে, এটা শুধুমাত্র টপ ফ্লোরে দিতে হয়। এবং এই 88 যে ক্যালকুলেশনটা, ওই ক্যালকুলেশন আসছে হচ্ছে সাধারণত যেটা ধারণা করা হয় বা অ্যাসাম্পশন করে নেওয়া হয় যে যতটুকু এরিয়া লিফটের জন্য রাখা হয়েছে সেই এরিয়াতে কতজন মানুষ উঠতে পারবে। ফর এক্সাম্পল আপনি আমাদের ভার্সিটি লিফটের কথা যদি চিন্তা করেন, সেখানে কতজন মানুষ ওই একটা লিফটে একবারে উঠতে পারে। যতজন মানুষ তাদের সবার অ্যাভারেজ ওজন ধরে নেওয়া হয় 70 কেজি। ঠিক আছে, তাহলে 70 কেজি করে ততজন মানুষ একটা ফ্যাক্টর অফ সেফটি দ্বিগুণ করে নেয়, যে যতজন মানুষ থাকার কথা তার দ্বিগুণ পরিমাণও ও ক্যারি করতে পারবে। তো সেই হিসেবে হচ্ছে কি ধরেন 12 জন মানুষ 70 কেজি করে, তাকে 2 দিয়ে গুণ করবো মাল্টিপ্লায়ার হিসেবে, একে ভাগ করা হবে কতটুকু লিফট এরিয়া আপনি প্রোভাইড করতে পারছেন সেটা দিয়ে, যেটা আসবে সেই সংখ্যাটাকে ওই পিএসএফ হিসেবে ভ্যালু দিয়ে দেওয়া হয়।
আমি কি ভ্যালুটা আবার বলবো? এই ক্যালকুলেশন কিভাবে করে একটু বুঝে নিতে পারবেন। আচ্ছা, রেকর্ডিং দেখে বুঝে নিন পরবর্তী। উইন্ডের যে ব্যাপারটা, উইন্ডেরটা আমি এখানে দেখাই দিই। সাপোজ আমি উইন্ড এক্স ডিফাইন করতে চাচ্ছি নাম না রেখে, এটাকে আমি টাইপ দিয়ে দিলাম উইন্ড। ল্যাটারাল লোড অটোমেটিক্যালি নিতে পারবে AC705 আমাদের বিএনবিসি এর সাথে সব থেকে বেশি কম্প্যাটেবল। ওই কারণে এটা দিয়ে দিচ্ছি। সো আমি এটাকে অ্যাড নিউ লোড করে দিলাম। এবার মডিফাই ল্যাটারাল লোড করে আপনি চাইলে এখানে উইন্ডের ভ্যালু চেঞ্জ করে নিতে পারবেন। আমি ঢাকাতে যদি চিন্তা করি তাহলে 147 মাইল পার আওয়ার আছে। এক্সপোজার টাইপ ABC তিনটাই আমি দিতে পারি, যে কোনটাই আমি ডিফাইন করতে পারবো। এগুলো সব সেম থাকবে। আপনি চাইলে প্রোগ্রাম ডিটারমাইন্ডও রাখতে পারেন, আবার ইউজার স্পেসিফাইড অ্যাজ ইন বিএনবিসি থেকে লোডের ভ্যালু নিয়ে উইন্ডের লোডের ভ্যালু বের করে সেখান থেকে কোএফিসিয়েন্ট বের করে এখানে দিয়ে দিতে পারেন। বোথ ওয়ার্ক। এটা দেওয়ার পরে আমি হচ্ছে কি ট্র্যাকের বটম স্টোরি শুরু করবো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বেস থেকে না, স্টোরি 1 থেকে রুফ পর্যন্ত। গ্রাউন্ড ফ্লোরে উইন্ডের ইফেক্ট নাই। এটা দিলাম। এখন আমি ওয়াইটা ডিফাইন করব কিভাবে, অ্যাড নিউ লোড, মডিফাই ল্যাটারাল লোড, সেখানে গিয়ে উইন্ড ডিরেকশন এন্ড এক্সপোজার উইডথের ওখানে যে 90 করে দিব। মানে একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, তাহলে উইন্ড এক্স এবং উইন্ড ওয়াই দুইটাই হয়ে যাবে। উইন্ড লোড ডিফাইন করার ব্যাপার। উইন্ড লোড অ্যাসাইন করার জন্য আমরা সমস্ত কিছুকে সিলেক্ট করে অ্যাসাইন করে হচ্ছে গিয়ে ডায়াফ্রাম অ্যাড করে দিই। সাধারণত ডায়াফ্রাম অ্যাড করে দিলে ও ডায়াফ্রাম থেকে অটোমেটিক্যালি উইন্ড লোডটা নিয়ে নেয়। এটা হচ্ছে লোড ডিফাইন করার ব্যাপার। লোড কম্বিনেশন ডিফাইন করার আপনাদের কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি আমি এখানে। লোড কম্বিনেশন কিভাবে ডিফাইন করবেন সব ভেঙে ভেঙে দেওয়া আছে। আমি একটা দেখাই যে কিভাবে ডিফাইন করতে হয়। আমি জানি, এগেইন আমি বারবারও মানে ক্যানট সে দিচ্ছি না যে আপনারা জানেন এটা কিভাবে করতে হয়। এখানে কম্বিনেশনের নাম দিবেন, এখানে অ্যাড করে করে যে মাল্টিপ্লায়ার গুলো দেওয়া আছে সেই মাল্টিপ্লায়ার গুলোকে অ্যাড করে নেবেন। ফর এক্সাম্পল আমি যদি লাইভ লোডের কথা চিন্তা করি, আমি যদি পার্টিশন ওয়ালের কথা চিন্তা করি, এখানে যদি স্টোর ফিনিশের কথা চিন্তা করি, সেটা এখানে যেই মাল্টিপ্লায়ার দেওয়া আছে সেই মাল্টিপ্লায়ারটা এখানে দিয়ে এটাকে সেভ করে নেবেন। সেভ করার পরে বেস সাপোর্ট, রিজিড ডায়াফ্রাম, এই সমস্ত কিছু আপনি স্টেপ বাই স্টেপ দিতে পারবেন। জানার মতো বিষয় হচ্ছে একটা, সেটা হচ্ছে যখন আপনি অ্যানালাইসিস দিবেন তখন ডিজাইনের এখানে গিয়ে একটা অপশন আছে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। আপনি ডিফাইন যা কিছু কম্বিনেশন ডিফাইন করছেন সেগুলোকে সিলেক্ট করে এই ডান পাশে নিয়ে নেবেন। ডান পাশে না নিয়ে নিলে কিন্তু আপনার ডিজাইন করতে পারবে না, মানে আপনার কম্বিনেশন নেবে না, তখন সে অটোমেটিক কম্বিনেশন নিয়ে নেবে। অটোমেটিক কম্বিনেশনে অ্যানালাইসিসটা কারেক্ট হয় না। তো এই হচ্ছে গিয়ে কনসেপ্ট, মানে তৈরি করার কনসেপ্ট। আমি আপনাকে একটা মডেল এখানে দেখাই যেটা আমার কাছে অলরেডি করা আছে, সেই মডেলটা একটু দেখাই। চেঞ্জ করতে চাই না ফর স্টুডেন্টস। এগেন এইখানে যেটা দেখাচ্ছে সেটা এটা অনুযায়ী করা, ডান পাশে যেটা আছে সেটা অনুযায়ী করা। হচ্ছে আপনার 3D প্ল্যান। এই প্ল্যানের মধ্যে সবকিছু মোটামুটি আঁকা আছে, আঁকা থাকার কথা থাকে। ভালো না? ও, এই হচ্ছে আপনার মডেল। ঠিক আছে, মডেলটা আঁকা আছে, সবকিছু করা আছে, অ্যানালাইসিস করা আছে। ঠিক আছে, এখন অ্যানালাইসিস করার সময় আপনাদের যে আমি যেটা বলছিলাম স্টিল ফ্রেমের ডিজাইনে গিয়ে ডিজাইন, স্টিল ফ্রেম ডিজাইন, ডিজাইন কম্বিনেশনে গিয়ে এখান থেকে দেখেন আমার একটা ওই পাশে নাই, এখন সে ডিজাইন করতে পারবে না, সবগুলোকে ওই পাশে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে যে গ্রুপ অনুযায়ী যে কাজগুলো করতে হবে এটা আমি একটু বলে দিই, নোট করে রাখবেন, যারা নোট করছে নোট করে রাখবেন। সেটা হচ্ছে আপনাদের সাপোজ আপনার এলিভেশন যদি সি হয় বা বি বা ডি হয়, সাপোজ এলিভেশনে গিয়ে আমি হয়তো আপনাদের গ্রুপে ডি এলিভেশনে কাজ করার কথা, সরি বা ই এলিভেশনে কাজ করার কথা, whichever, যেখানে সবকিছু আছে। আপনাদের যে গ্রুপটাতে কাজ দেওয়া হয়েছে সেই গ্রুপের প্রজেক্ট সাবমিশনের সময় প্রত্যেকটা স্টুডেন্টকে একটা বিম এবং একটা কলাম ডিজাইন করতে হবে, এবং গ্রুপে নিজেরা কথা বলে নেবেন একই কলাম যেন দুজন ডিজাইন না করে।
অ্যাজ ইন একজন যদি E1 কলামটা ডিজাইন করতে চান, তাহলে আরেকজন E2 এর গ্রাউন্ড ফ্লোর, E2 এর টপ ফ্লোর, E2 এর থার্ড ফ্লোর, কোনো সমস্যা নাই। কিন্তু এক একজনকে এক একটা বিম এবং এক একটা কলাম ডিজাইন করতে হবে। এবং প্রত্যেক পেয়ারকে মানে 8 জনের গ্রুপে অন্তত 2 জন করে মিলে হচ্ছে কি আপনারা কলাম বেস ডিজাইন করবেন এবং কানেকশন ডিজাইন করবেন। এটা মাথায় রাখবেন, এটা এখনই করার জন্য মাথায় রাখবেন। সাপোজ আপনি ডিসিশন নিলেন যে আমি যে কলামটা এখানে সিলেক্ট করছি গ্রাউন্ড ফ্লোরে, সেটাই আপনি ডিজাইন করতে চাচ্ছেন। তাহলে আমি কি করবো, এটা যদি ইয়ে করতে চাই, তাহলে আমি এই কলামটা সিলেক্ট করলাম করে ডিসপ্লেতে গিয়ে ফোর্স সোর্স স্ট্রেস ডায়াগ্রাম এখান থেকে এটা দিব। এটা দিয়ে আপনাদেরকে যে কম্বিনেশন গুলো আপনাদের দেওয়া হয়েছে, ঠিক আছে, বা আপনি যেটা ডিফাইন করছেন সেই কম্বিনেশন অনুযায়ী রেজাল্ট এখান থেকে নিয়ে নেবেন আলাদা করে। এক্সেল ফোর্স কলাম যেহেতু দেখতেছি, এক্সেল ফোর্স দেখতেছি কলাম 1 এর জন্য আসছে -165। আপনি কম্বিনেশন 2 এর জন্য কলাম নিয়ে দেখেন আসছে -162। কম্বিনেশন 3 163। আপনার কি ডিফারেন্সটা দেখতেছেন? ভ্যালু যে ডিফারেন্স দেখতেছেন কি? আপনার যদি দেখতে ভাবে অসুবিধা হয় তাহলে আপনারা আরো জুম করে নেবেন, মানে অনেক জুম করে যেখানে আপনি আপনার ভ্যালু দেখতে পাচ্ছেন সেখানে দেখে নেবেন। দেখে এখান থেকে প্রত্যেকটা কম্বিনেশন চেক করে আপনাকে ভ্যালু পিক করতে হবে, রেজাল্টটা পিক করতে হবে। রেজাল্টটা পিক করে একটা জায়গায় লিস্ট করতে হবে। আমি লিস্টটা একটু দেখাই দিই, লিস্টটা করার জায়গাটা কোথায়। দেখেন বিমের জন্য এবং কলামের জন্য কোন কোন ভ্যালু নিতে হবে এখানে লিস্ট করা আছে। আমি আপনাদের এই শিটটা দিয়ে দিব। তাহলে আপনি যেই বিম নিয়ে কাজ করতেছেন বা যে কলাম নিয়ে কাজ করতেছেন সেই বিমের আইডি লিখবেন, কলামের আইডি লিখবেন। লিখে এখান থেকে এই যে সংখ্যাগুলো চাচ্ছি সেই সংখ্যাগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে যখন অ্যাড করতেছেন তখন দেখবেন যে একটা কোনটা সব থেকে বড় আসছে সেই কম্বিনেশন জন্য যেহেতু ডিজাইন করতে চাচ্ছেন সেই কম্বিনেশনটা এখানে লিখে দিবেন যে কলাম কম্বিনেশন 2 থেকে এটা পাইছি, কম্বিনেশন 5 থেকে এটা পাইছি, whichever that is, এখানে সেটা মেনশন করবেন। তার মানে আমি যদি আপনাদের মডেলটা ওপেন করি এবং আপনার আইডি কাজটাকে চেক করতে চাই, আপনার মডেলে গিয়ে আমি এই বিমের ওইখানে গেলেই এই কম্বিনেশন দেখলে আপনি এখানে যে সংখ্যাটা লিখছেন সেই সংখ্যাটা আমার খুঁজে পাইতে হবে। তাহলে বুঝবো যে আপনি প্রপারলি কাজ করছেন। এটা করার পরে ডিজাইন প্রিন্সিপাল শুরু হবে। ডিজাইন প্রিন্সিপাল আমার এখানে লিস্ট করা আছে এবং এক্সাম্পল প্র্যাকটিস মানে এক্সাম্পল আমি দিয়ে দিব। সেই এক্সাম্পল দেখে জাস্ট ডিজাইনটা এবং কলামের ডিজাইনটা করবেন। এই ব্যাপারে আপনাদের কিছু ক্লাস নিতে হবে আমার, মানে আপনাদেরকে না বুঝিয়ে দিলে পরে কনফিউজ হয়ে যাবেন। আমার সাজেশন হচ্ছে আপনাদের প্রজেক্টের যতটুকু তথ্য দেওয়া আছে সেই তথ্যের উপর ভিত্তি করে মডেলটা তৈরি করেন। তৈরি করে ক্লাসরুমে আগে সাবমিট করেন যখন পারেন। এই সপ্তাহে যে কোনো সময় সাবমিট করেন। সাবমিট করলে কি হবে, আপনাদের পরবর্তী কাজটা করা আমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? আমি এখন ক্লাস ছেড়ে দিতে একদম একদম ডেড এন্ড হয়ে গেছে, কারণ 11টা 18 বাজে আমার আরেকটা ব্যাচের স্টুডেন্ট বসে আছে।